প্রিয় দর্শক, সবাইকে বাংলার বন্ধন চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজকে একটি সম্পূর্ণ একেবারে ভিন্ন ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। যবে থেকে আমি ইউটিউব এবং আমার ফেসবুক পেজে ভিডিও আপলোড করা শুরু করি সীমান্তবর্তী বিভিন্ন গ্রামের সিনারি নিয়ে এবং উভয় দেশের মানুষের, ভারত এবং বাংলাদেশের মানুষের সম্পর্ক নিয়ে, ঠিক তখন থেকে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের ফেনী জেলার পরশুরাম উপজেলার নিজ কালিকাপুর গ্রামের একজন সিনিয়র মানুষ মোহাম্মদ একরাম উদ্দিন আমাকে সোশ্যাল মিডিয়াতে অনেক মেসেজ করেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করেন যে ওনার কিছু স্মৃতি রয়েছে ত্রিপুরার বল্লামুখা, দক্ষিণ ত্রিপুরা জেলার বল্লামুখা গ্রামে 1971-এর বাংলাদেশের স্বাধীনতার সময় যে দুর্বিষহ জীবন ছিল বাঙালিদের। তো ওনারা আত্মরক্ষার জন্য ইন্ডিয়াতে ত্রিপুরার বল্লামুখা গ্রামে মজুমদারের বাড়িতে এসে আশ্রয় নিয়েছিলেন কয়েকটা পরিবার এবং ওনাদের পরিবার। তো সে নিয়ে ওনার অনেক স্মৃতি আমার সঙ্গে শেয়ার করেছেন। তো আমি ভাবলাম যে ওনার স্মৃতি নিয়ে একটা ভিডিও করি এবং ওনার সেই বল্লামুখা গ্রাম, যেখানে উনি প্রায় 6 বছর বয়স ছিল, ছোটো অবস্থায় শৈশবকালে দিন কাটিয়েছেন, সেই গ্রামটাকে তুলে ধরার জন্য আজকে আমার এই ভিডিও। প্রথমে উনি যে স্মৃতিটুকু আমাকে শেয়ার করেছেন তা আপনাদের পড়ে শোনাচ্ছি, যে পাঠিয়েছেন চিঠি উনি আমাকে, তা শেয়ার করছি আপনাদের সঙ্গে। মোহাম্মদ একরাম উদ্দিন স্যার সিভিল ইঞ্জিনিয়ার, যতটুকু জানতে পেরেছি উনি সিভিল ইঞ্জিনিয়ার পেশা রয়েছে ওনার। 1971-এর 25শে মার্চ আমার বয়স ছিল 6 বছর 6 মাস 14 দিন। পড়তাম তেজগাঁও ক্যাথলিক প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে। সেদিন রাতে ইতিহাসের জঘন্যতম পৈশাচিক অপারেশন সার্চ লাইট নামীয় হত্যাযজ্ঞ যখন শুরু হয়, তখন আমরা তেজগাঁও রেল স্টেশনের পূর্ব দিকে নায়ক আলমগীরের চাচার বাসায় ভাড়াটিয়া। সে দুঃসহ রাতের স্মৃতি আমার চোখে এখনও উজ্জ্বল। আব্বা আমাদের সেই টিনের ঘরের মেঝেতে সবাইকে শুইয়ে দিয়েছিলেন। আমাদের 6 ভাই বোনের সবচেয়ে ছোট সোহেল তখন আম্মার গর্ভে, যার জন্ম আমাদের বিজয়ের 11 দিন পর ভারতের বিলোনিয়া হাসপাতালে হয়েছিল। প্রচণ্ড গুলির শব্দে আমার মা অসুস্থ হয়ে পড়েন। আমাদের নিরাপত্তা চিন্তা অস্থির ছিলেন বাবা। আমার অসহায় বাবার শুকনো মুখখানা আজও চোখে ভেসে আসে। উনি আরও লিখেছেন, কারফিউ শেষ হওয়ার পর 28শে মার্চ 2 রিকশায় আমাদের নিয়ে বাবা মুগদাপাড়ার মামার বাসার উদ্দেশ্যে রওনা দিলেন। যাওয়ার পথে রাজারবাগ পুলিশ লাইনের তাণ্ডব চোখে পড়ল। ধ্বংসস্তূপ থেকে তখনও ধোঁয়া উঠছে। কমলাপুর রেল স্টেশন পাড়ি দিতেই হানাদার বাহিনীর কবলে পড়লাম। রেল স্টেশনের বর্তমান ওয়াশরুম এরিয়াতে তখন তাদের ক্যাম্প ছিল। আম্মা, আমি ও বেবি আপা ছিলাম পিছনের রিকশায়। সামনের রিকশায় 4র্থ ও 5ম শ্রেণীতে পড়ুয়া হাসিনা ও নাজমা আপাকে নিয়ে আব্বা ছিলেন। আব্বা উর্দুতে পাকিস্তানি ক্যাপ্টেনকে বোঝাতে সক্ষম হলেন যে বাচ্চারা গোলাগুলির শব্দ শুনে ভয় পাচ্ছেন এবং বিকল্প রাস্তা ইত্তেফাক মোড় গুপিবাগ হয়ে আমাদের মুগদা যাওয়ার পরামর্শ দিলেন। আব্বা পরে বলেছিলেন, ওয়াগন ভর্তি অসহায় বাঙালিদের লাশ সরানোর জন্য তখন মুগদা যাওয়ার রাস্তাটি বন্ধ রেখেছিল। ইত্তেফাক মোড়ে এসে 2 দিন আগের তাণ্ডব চোখে পড়ল। ইত্তেফাক ভবনের ধ্বংসস্তূপ থেকেও ধোঁয়া উঠছে। 1 সপ্তাহ পর গ্রামের বাড়ি ফেনীর বিলোনিয়া ও পরে ভারতের ত্রিপুরা রাজ্যের বল্লামুখা গ্রামে আমরা উঠে আসলাম। বাংলাদেশের ফেনী জেলার যে বিলোনিয়া, সেটা আমাদের ত্রিপুরা রাজ্যের দক্ষিণ ত্রিপুরা জেলার জেলা সদর বিলোনিয়া শহরের পাশাপাশি, অর্থাৎ ইন্ডিয়াতেও বিলোনিয়া আর পাশে বাংলাদেশের জায়গাটার নামও রয়েছে বিলোনিয়া, যেখানে একটা সময় রেল স্টেশন ছিল। তোমরা বল্লামুখা গ্রামে আসলেন। আরও লিখলেন উনি, ভারতের বিলোনিয়া শহরের উত্তর পাশে বাংলাদেশ ভূখণ্ডে আমার গ্রাম নিজ কালিকাপুর। গ্রামের উত্তরে ভারতের বল্লামুখা গ্রামের রজনী ডাক্তার আমার বাবা ফিরোজ আহমেদ, ওনার ডাক নাম ছিলেন লাতু, বিলোনিয়া স্কুলের বন্ধু ছিলেন। অর্থাৎ আমাদের ইন্ডিয়ার রজনী ডাক্তার ওনার মোহাম্মদ ইকরাম উদ্দিনের বাবার ক্লাসমেট ছিলেন, একই সঙ্গে পড়াশোনা করতেন বিলোনিয়া স্কুলে। 71-এর স্বাধীনতা যুদ্ধে আমরা কয়েকটি পরিবার ওনার বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। আমার বড় বোন বেবি আপার বয়সী, ওনার মেয়ের নাম ছিল মালতী। আর হানাদার বাহিনী দেখিনি, তবু মুক্তি বাহিনী দেখেছি অনেক। আমার খালাতো ভাই কবি নজরুল কলেজে দীর্ঘদিন অর্থনীতি অধ্যাপনা যুক্ত নজরুল ইসলাম মজুমদার সরাসরি মুক্তিযোদ্ধা ছিলেন। মাঝে মাঝে উনি রাইফেল নিয়ে আমাদের বাড়িতে আসতেন। আরও একটি কথা উনি শেয়ার করেছেন, যে লিখেছেন, আমি পরে শোনাচ্ছি আপনাদের। চিকন বাঁশ দিয়ে ছোটোবেলায় আমরা ফেনী অঞ্চলে ফড়েঙ্গা বানাতাম। আমরাও সেই ফড়েঙ্গা বানাতাম। আমাদের এখানে সেটাকে বন্দুক বলা হতো, বাঁশের বন্দুক। নিজে নিজে 71-এ ফড়েঙ্গা বানাতে গিয়ে আমার বাম হাতের তর্জনী দায়ের ভুল কূপে প্রায় 2 টুকরো হয়ে গিয়েছিল। তখন ভারতের বিলোনিয়া হাসপাতালে নিয়ে সেলাই দিতে হয়েছিল এবং সেই কাটা দাগ গত 52 বছর আমি বহন করে চলেছি। তাহলে ওনার স্মৃতির সঙ্গে আমাদের ত্রিপুরার
যে দক্ষিণ ত্রিপুরা একেবারে সীমান্তবর্তী গ্রাম বল্লামুকা এবং বিলোনিয়া হসপিটালের দুটা স্মৃতি ওনার জড়িত রয়েছে। একটা ওনার ছোটো ভাইয়ের জন্ম হয়েছিল বিলোনিয়া হাসপাতালে এবং ওনার আঙ্গুল কেটে যাওয়ার ফলে সেলাই হয়েছিল বিলোনিয়া হাসপাতালে। তো সেই বিলোনিয়া হাসপাতালের বর্তমান দৃশ্য আপনাদের দেখাবো, যার সঙ্গে ওনার স্মৃতি রয়েছে। এবং বল্লামুকা গ্রামের যে বাড়িতে উনি ছিলেন সেই বাড়িটাও আজকে আমি খুঁজে বের করার চেষ্টা করব। পাশের মানুষদের সঙ্গে কথা বলবো যে একটা সময় সত্যি ওখানে বাংলাদেশে অনেক মানুষ আশ্রয় নিয়েছিলেন 1971-এর বাংলাদেশ স্বাধীনতার সময়। তো নিয়ে আসলাম ওনার সেই স্মৃতি বিজড়িত গ্রাম বল্লামুকা। সামনে সাইনবোর্ড দেখছেন আশাপূর্ণা কালী মন্দির, ওয়েলকাম বল্লামুকা বিলোনিয়া টু সোনামুড়া ভায়া হয়ে বিশালগড় যাওয়ার যে স্টেট হাইওয়ে তার পাশেই এই গ্রামটি। আর সামনে যে সাইনবোর্ডটি দেখছেন বল্লামুকা এসবি স্কুল, এস্টাবলিশড 1955, এনএসসি নগর, বিলোনিয়া, সাউথ ত্রিপুরা। এই সেই বল্লামুকা গ্রাম, যে গ্রামে মোহাম্মদ একরামউদ্দিন মহাশয় ছোটোবেলায় 1971 বাংলাদেশ স্বাধীনতার সময় এখানে আত্মরক্ষার্থে ডক্টর রজনী মজুমদারের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন ওনাদের পরিবার এবং আরও কয়েকটি পরিবার। তো চলুন আরও সামনে গিয়ে সেই বাড়িটা খোঁজার চেষ্টা করব। এটা স্কুল মাঠ, আর পাশে রয়েছে একটা খুব সুন্দর মন্দির, আশাপূর্ণা কালী মন্দির। তো দর্শক, আমি এখন বল্লামুকা গ্রামে আছি। এদের একেবারে সীমান্তবর্তী গ্রাম, সাইটে বাংলাদেশে রয়েছে ফেনী ডিস্ট্রিক্টের নিজ কালিকাপুর। আমি একজনকে পেয়ে গেছি, যে আপনার নামটা যদি বলেন। আশিস মজুমদার। তো উনিও সেই সময়কার 1971-এর অনেক ইতিহাস জানেন তো না? এখানে অনেক মানুষ বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, তখন তো পাকিস্তান ছিল, এখানে স্কুলের মধ্যে দিয়েছিল, শরণার্থীর ক্যাম্প দিয়েছিল। হ্যাঁ, এখানে অনেকে আসিল, প্রচুর লোক আসিল, প্রচুর হিন্দু মুসলিম বহু লোক আসিল। তারপর এই যে তাইনজি নামটা কইছে রজনী বাবু, রজনী বাবুর বাড়িতে আছিল। তারপর যাই কিতা কইছে তাইনের মেয়ে যেটা, এটার নাম হচ্ছে মিনতি। আচ্ছা, আরো কিছু যদি শেয়ার করেন, তখন পরিবেশটা কেমন ছিল? এখান তো বর্ডার তো তখন খোলা ছিল, তাই না? পাকিস্তান আমল ছিল। আপনিও গুলির আওয়াজ শুনছেন তখন? আমরা তো পাকিস্তান আমলে যখন যে বাড়িতে আছে এই বাড়িতে দেখতাম। আমরা আগে যখন আগে পাকিস্তানের যুদ্ধ হইতো, গুলি করতো আর তখন ওরা বাংকার করে মাটির তলে বাংকারের ভিতরে দেখতাম। হ্যাঁ, পাকিস্তান থাকতে আপনাদের বাড়ি কোন জায়গায় ছিল? পাকিস্তান কালিকাপুর আছিল। কালিকাপুর আছে। কালিকাপুর আমরা এর এখন যে বাড়িতে আছে, আমরা এই বাড়িতে আছি। কোন ইয়ারে আইছেন এখানে? আমরা এখানে আছি 49-এ। আচ্ছা, তো শুনতে পেয়েছেন যে এই গ্রামটা, আমার পাশে অনেকগুলো বাড়ি রয়েছে, দেখতে পাচ্ছেন। এটা হলো বল্লামুকা গ্রাম। এই গ্রামটাতে উনি শৈশবকালে হেঁটেছেন, ওনার ভাই বোন সবাই এসেছিলেন। তো সেই স্মৃতি ওনাকে একটু শেয়ার করছি। খুব সুন্দর একটা গ্রামে হাঁটতে হাঁটতে আমি আরেকজন আমার সিনিয়রকে পেয়ে গেছি। তো ওনার কাছ থেকে কিছু সেই 71-এর স্মৃতির কিছু কাহিনী শুনে নেব। আপনি রজনী ডাক্তারের নাম তো শুনেছেন, তাই না? এলাকাতে 71-এর বাংলাদেশ স্বাধীনতার সময় বাংলাদেশ থেকে অনেক মানুষ শরণার্থী হিসেবে আইছিল এখানে। আপনি দেখছেন তখন? আপনাদের বাড়িতে আছিল? আমার বাড়িতে আসলে মুসলমান পরিবার, স্বাধীনতার পরে আবার নেমে গেছে। বাবুর বাড়িটা আরো সামনে ইন্ডিয়াতে হইলো এটা। পরিস্থিতিটা কেমন ছিল বলুন তো? আপনি শুনেছেন যে যুদ্ধের গুলির আওয়াজ বা কামানের? হ্যাঁ, আমার বাড়িতে উঠছে গুলি। আচ্ছা, কোন দিকে বাড়িটা? এই যে ঘরটা, 1971-এ বল্লামুকা গ্রামের যে বাড়িতে উনি থাকতেন, সেই বাড়ির সীমানায় আমি দাঁড়িয়ে। সামনে দুটি সমাধি মন্দির দেখছেন, এগুলি হলো ডক্টর রজনীবাবুর ভাতিজার সমাধি মন্দির, লালমোহন মজুমদার। আর জঙ্গলে ঘেরা ওই পরিত্যক্ত বাড়িটাই ছিল প্রয়াত রজনী ডাক্তারের বাড়ি, যেখানে এখন আর কেউ থাকেন না। বাড়ির মাঝ বরাবর তার কাটা গিয়েছে। এপারে একটি ঠাকুরঘর এখনও সম্পূর্ণ সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। বাংলাদেশের ফেনী জেলার পরশুরাম উপজেলার নিজ কালিকাপুর গ্রামের মোহাম্মদ একরামউদ্দিন সাহেব এই বাড়িতেই একটা সময় আশ্রয় নিয়েছিলেন 1971-এর বাংলাদেশ স্বাধীনতার সময়। এই বাড়ির উঠানে শৈশবকালে খেলাধুলা করেছিলেন। এই সেই ওনার স্মৃতি বিজড়িত জায়গা। সিটিতে উনি আমাদের বিলোনিয়া হসপিটালের দুইটি স্মৃতির কথা উল্লেখ করেছেন। প্রথম স্মৃতিটা হলো ওনার ছোট ভাই সোহেল এই বিলোনিয়া হসপিটালে জন্মগ্রহণ করেছিলেন 1971-এ ওনাদের বিজয়ের পর। দ্বিতীয় স্মৃতিটি হলো ওনার আঙ্গুল কেটে গিয়েছিল, আর এই বিলোনিয়া হসপিটালে আঙ্গুলের সেলাই করা হয়েছিল, যার দাগ এখনও ওনার রয়েছে বলে স্মৃতিতে উল্লেখ করেছেন। এই হলো সেই ওনার স্মৃতির বর্তমান বিলোনিয়া হাসপাতালের দৃশ্য।
যদি ডক্টর রজনী মজুমদারের পরিবারের কোনো মানুষ যদি আমার এই ভিডিও দেখেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং উনি যোগাযোগ করবেন। কেননা ওনার ছোটোবেলার যে প্রাণ রক্ষার জন্য যে বাড়িতে ছিলেন, যাদের স্নেহ ভালোবাসা মমতা পেয়েছেন, উনি ওনাদের সঙ্গে পুনরায় যোগাযোগ করার চেষ্টা করছেন।